2025-এর মহালয়ার দিন নিয়েও তুমুল বিভ্রান্তি, কিন্তু 100 বছরের ইতিহাসে এই মহালয়া সঠিক কবে, আবার সঠিক সময় বা কখন, জেনে নিন এক্ষুনি। হ্যাঁ, আর অল্প কিছু মুহূর্ত পর 100 বছরের ইতিহাসে আসতে চলেছে সেই দিন, অর্থাৎ মহালয়া। কিন্তু এবার মহালয়ার দিন নিয়েও সৃষ্টি হয়েছে নানান বিভ্রান্তি, কারণ এবার মহালয়া নাকি স্বাভাবিকভাবেই অনেক আগে ঘটতে চলেছে। একদিকে পিতৃতর্পণ আর অন্যদিকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার সেই চণ্ডীপাঠ এখন থেকেই জানান দিচ্ছে মা দুর্গার মধ্যধামে আগমন। হ্যাঁ, এবার মহালয়া হতে চলেছে আরো তাড়াতাড়ি, আর যে ঘটনা নাকি 100 বছর পর ঘটতে চলেছে আসন্ন এই মহালয়াতে। কিন্তু সঠিক কবেই মহালয়া সেটা কি জানেন? তাই আজ আর সময় নষ্ট না করে এক্ষুনি দেখে নিন আসন্ন মহালয়ার সঠিক দিন ও পিতৃতর্পণ করার সঠিক সময়। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যখন অত্যাচারী অসুরের অত্যাচারে গোটা দেবকুল অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তেই সমস্ত দেবতাদের ক্ষমতাকে একত্রিত করে এক দৈব বাণী থেকে উৎপত্তি হন আমাদের সকলের দশ প্রহরণধারিণী দেবী মা দুর্গা। আর বাঙালির 12 মাসে 13 পার্বণে এই দুর্গাপুজোই হলো সর্বশ্রেষ্ঠ, কারণ মা দুর্গার আগমনে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় ঘটে। তাই তো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয় এই মহালয়ার মধ্যে দিয়ে, আর শুরু হয় আপামর বাঙালির প্রাণীর উৎসব দুর্গোৎসব। তবে হিন্দু শাস্ত্র বলছে এবার নাকি আরো আগে হতে চলেছে মহালয়া, যাকে বলে আমার আপনার সকলের দরজায় কড়া নাড়ছে আসন্ন 2025-এর এই মহালয়া। শুধু তাই নয়, 100 বছর পর এটি নাকি হতে চলেছে সবচেয়ে বড় মহালয়া। তবে হিন্দু পঞ্জিকা ও হিন্দু ধর্মের নানান মত অনুসারে এবছর মহালয়ার সঠিক দিন পড়েছে আগামী 20 সেপ্টেম্বর রাত্রি 11:54 থেকে 21 সেপ্টেম্বর রবিবার রাত্রি 12:23:46 পর্যন্ত। আর পিতৃতর্পণ করার ব্রহ্ম মুহূর্ত পড়েছে আগামী 21 সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় ভোর 5:45 থেকে বেলা 11:49 পর্যন্ত। শুধু তাই নয়, এই মহালয়ার দিনই এক বিশেষ অমাবস্যার যোগে ও রবির মিলনে বিরল সংযোগ তৈরি হচ্ছে। এছাড়াও মাতৃপক্ষকাল শুরু হচ্ছে আগামী 7 সেপ্টেম্বর থেকে। পুরাণ মতে এই মহালয়া শব্দের অর্থ হচ্ছে মহান আলয়। যে মহান আলয় হচ্ছেন মা দুর্গা। মনে করা হয় ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন এবং সর্বত্র চালাচ্ছিলেন তার অত্যাচার। দেবকুলো অতিষ্ঠ হয়ে পড়েছিল এই অসুরের জ্বালায়, আর এই মহিষাসুরকে পরাজিত করার একটি মাত্র পথ ছিল শুধুমাত্র নারী শক্তি। আর এই নারী শক্তি হচ্ছে আমাদের সকলের মা দুর্গা। তবে প্রতি বছর এই মহালয়ার পরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, আর দেবী মায়ের চক্ষুদানে এই পৃথিবী হয়ে ওঠে আলোয় আলোকিত। কারণ 365 দিনের অপেক্ষা শেষে মা দুর্গার আবারও এই মর্ত্যধামে আগমন। আর সেই কারণেই এবার মহালয়া আরো আগে হওয়ার কারণে স্বভাবতই দুর্গাপুজো এগিয়ে এসেছে আরো তাড়াতাড়ি। তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজোতে মেতে উঠুন সবাই, আর মা দুর্গার আগমন ঘটিয়ে গোটা বিশ্ব সংসার জুড়ে প্রতিষ্ঠা করুন শুভ শক্তি। জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি তুমি জাগো। জয় মা।